হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো কাকুর লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকে ছিল সোমবার। তো সোমবারে আমি সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কাজে চলে গেছিলাম। কাজ থেকে এসে বসেছিলাম। তারপর বাড়িতে কিছু বন্ধুজন আসবে, তার জন্য আর কি মার্কেটে যাব চিকেন আনতে। এখানে চিকেনের দাম বেশি, তাই জন্য মার্কেটে যাব। তো এখানে আমি বসে এই পুতুলটাকে নিয়ে একটু আদর করছিলাম। আমার পুতুল ভালো লাগে। তো যাই হোক, এখন রেডি সেডি হয়ে নিই, তারপর আয়না মার্কেটে যাব। তো চলো। ছাড়বে পাল্টারে করে তো ওখানে গিয়ে দেখবো আমরা কি মুরগি কি মাংস নেব। ওখানে অনেক রকমের মাংস পাওয়া যায়, যেমন পাওয়া যায় দেশি মুরগি পাওয়া যায়, ব্রয়লার পাওয়া যায়, তারপরে হ্যাচারি পাওয়া যায়, মটন, হাঁসের মাংস, অনেক কিছুই পাওয়া যায়। মাছও পাওয়া যায়, কিন্তু মাছের দাম ওখানে অনেকটাই বেশি। দেখুন এখানে কত মুরগি। ঠিক আছে। এটা হলো দেশি মুরগি, এটাও দেশি। এগুলোর দাম প্রচুর। দেশি মুরগির দাম হচ্ছে 500 টাকা করে। আর এগুলো ভেনামি, চুংড়ি, যেগুলো মালাইকারি হয় ওইগুলোই। অনেক রকমের মাছ আছে এখানে। চিংড়া মাছ বলতে অনেক চিংড়া মাছ আছে, অনেক রকমের আছে। কিন্তু এখানে মাছের দামটা চিকেনের চেয়ে অনেক বেশি হয়, তার জন্য আমি নেইনি। তো এখানে আমরা চিকেন অর্ডার দিয়েছিলাম, হ্যাচারি দিয়েছিলাম, কিন্তু আমার ব্রয়লার মাংস পছন্দ না, হ্যাচারিটা পছন্দ। তার জন্য যারাও আসবে তাদেরও ব্রয়লার মাংস পছন্দ না, তার জন্য হ্যাচারি মাংস নিয়ে নিয়েছিলাম। গোটা নিয়ে নিয়েছিলাম 4 কিলো। ওটাকে কেটে কেটে বাদ দিয়ে হবে 3.5 কিলোর মতো। তো ওইটা দোকানদার কাটছিল। আর এখানে মুরগি, এখানে যে চিকেনটা, এর গায়ে চামড়া থাকবে, গায়ের যে চামড়াটা থাকবে। আর আমরা যেখানে থাকি ওখান থেকে নিলে একবারে চামড়া থাকে না, ওকে খাল প্রবেশ করে দেয়, তার জন্য এখান থেকে নেওয়া। তো যাই হোক, তো যারা দিল্লিতে থাকো তারাও এখান থেকে নিয়েও খুব ভালো হবে, কম পয়সায় ভালো জিনিস পাবে। আমাদের নেওয়া হয়ে গেছে, তো আমরা দেখে দেখে যাচ্ছি আর কি কি উঠেছে। তো এবারে আমরা বেরিয়ে যাব, কেন ওইদিকে গিয়ে রান্নাও করতে হবে, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো যেতে যেতে এখানে একটা এখানে এটা কি বলে আমি জানি না, কিন্তু আমাদের ভারতে কি একটা বলে, কিন্তু আমি এতটা জানি না এটাকে কি বলে। কেউ যদি জানো বলতে পারবে, তো কমেন্টে বলো। তো যাই হোক, বাড়ি এসে আর ভিডিও করা হয়নি, একবারই কাজের চাপ ছিল, তার জন্য এখানে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। মাংস ধুয়ে মশলা করে একবার মাংস বসিয়ে কষা করছিলাম, তারপর ভিডিও চালু করেছি, কেন আমি টাইম পাইনি। তো প্রচুর লোকজন আসবে, আর এখানে আমার মা বাবা ভাইও আসবে, তার জন্যে মা তো চিকেনও খায় না, মাছও খায় না, কিছু খায় না, তার জন্য মায়ের জন্য একটা নিরামিষ তরকারি রান্না করছিলাম, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে, শুধু পেঁপে, আলু, বেগুন আর কুমড়ো দিয়ে রান্না করছিলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে, সবাই একটু লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এখানে কাল্লা ভাজবো, আর মাংসের জন্য আলু ভেজে নিয়েছি। আর তার আগেও আমি ভেজে নিয়েছিলাম, ভেড়ু কেটে ভেজে নিয়েছিলাম, ঢ্যাঁড়স ভাজা করে নিয়েছিলাম। এখানে আমার চিকেনও রান্না হয়ে গেছে প্রায়। তো এরপর আর ভিডিও করতে পারবো না, কেন টাইম হবে না তো, তার জন্য। তো আজকের মতো টাটা গাইস, সবাই একটু